আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কোনো রান্নার রেসিপি নেই। তো আমরা আজকে যাচ্ছিলাম গ্রামে। তো আমাদের গ্রামে না, আমাদের তো কোনো গ্রাম নেই। তো আমার হাজব্যান্ডের বন্ধুর শ্বশুর বাড়ি যাচ্ছি। তো রিস্তাটা দূরে হলো, ঘনিষ্ঠ কিন্তু কাছের মানুষের মতনই। তো দূর সম্পর্ক হলো কিন্তু আপনজনের মতো। তো সবাই মিলে যাচ্ছি ঈদের ছুটিতে ঘুরতে। তো ওইখানে ঘোরাও হবে, থাকাও হবে। তো চলুন আপনাদের সাথে আমাদের এই জার্নিটা ছোট্ট করে একটু শেয়ার করি। তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম সিএনজি নিয়ে। তো এখন আমরা যাব বাবু বাজার। তো ব্রিজের মধ্যে উঠে গিয়েছি এখন আমরা। তো এইটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদী পার হলেই কিন্তু কেরানীগঞ্জের পরেই বাবু বাজার। তো সেখান থেকে আমরা সবাই একসাথে হব। তো এই রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, কিছুটা গ্রামের ছোঁয়া আছে। তো কেরানীগঞ্জ কিন্তু অনেকটাই শহর এলাকা বা হালকা হালকা একটু গ্রামের ছাপও আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো সব কিছুই তো বললাম, তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও বলা হয়নি। তো আজকে আমরা শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো আমরা বিকেলবেলা বের হয়েছি। তো দুপুরে বাচ্চারা ঘুমায়নি, তো সেজন্য গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। ওদের ঘুম দেখে আমারও ইচ্ছে করছিল যে আমিও ঘুমিয়ে পড়ি। তো এখানে আবার আগে থেকেই ভাইয়া দাঁড়িয়ে আছে। তো আমরা 4 ফ্যামিলি মিলে যাচ্ছি। তো একজন ভাইয়া চলে এসেছে, তো আমরাও চলে এসেছি। এখন আর 2 জনের জন্য অপেক্ষা করছি। তো তারা আসলেই আমরা সবাই একসাথে মিলেই রওনা হয়ে যাব। তো এইখানে আবার আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল। তো প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে শেষমেশে ভাবি চলে এসেছে। তো আজকে আমরা এই ভাবির বাসায় যাচ্ছি, তার বাবার বাসায় শরীয়তপুর। তো সবাই যখন একসাথে কোথাও যাই সেটা কিন্তু অনেক ভালো লাগে। আর যদি হয় ভাবিরা একসাথে মিলে তাহলে তার কোনো কথাই হয় না। তো এখন আমরা রওনা করে দিলাম। তো বাসে উঠে গিয়েছি আমরা। তো এই প্রথমবার কিন্তু আমি পদ্মার ব্রিজে উঠছি, মানে পদ্মা সেতু যেটাকে বলে স্বপ্নের সেতু। তো এই স্বপ্নের পদ্মা সেতুতে আমরা কিন্তু উঠে পড়েছি। তো এই যে টোল বাদ দিয়েই এখন সোজা চলে যাব সেই স্বপ্নের পদ্মা সেতুতে। তো চলুন আমরা দেখতে থাকি এই পদ্মা সেতুটা কেমন লাগে।
আমরা পদ্মা সেতুর ব্রিজ পার করে চলে এসেছি। তো পদ্মা সেতুর মধ্যে কিন্তু অনেক গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তো অনেক ভালো লেগেছে। তো বৃষ্টিটা উপভোগ করতে করতে চলে আসলাম, তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। তো এই রাস্তাগুলো কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর খালি চোখে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে ক্যামেরার চাইতে। তো আমরা কিন্তু এসে পড়েছি। তো এখন আমরা এইখান থেকে গাড়িতে করে সোজা বাসায় চলে যাব। তো সবাই আমরা এখানে অপেক্ষা করছি গাড়ির জন্য। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন চলে যাব গ্রামের মেঠো পথ দিয়ে বাসার উদ্দেশ্যে। আর এইখান থেকে কিন্তু ভাবিদের বাসায় যেতে আরও 1 ঘন্টার রাস্তা। তো আমাদের যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখানে অনেক মজা করছিলাম, আর সব বাচ্চারা মিলে অনেক দুষ্টামি করছিল। আর কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যার আজান দিয়ে দেবে। তো এই পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু ঢাকা থেকে গ্রামাঞ্চলে আসতে বেশি একটা সময় লাগে না। তো আমাদের মোটামুটি ঢাকা থেকে এই পর্যন্ত আসতে 2 ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। তো আমরা বাসায় পৌঁছে গিয়েছি। আসো যাও। তো সবাই এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি, তো সামনেই বাসা। তো এখন আমরা বাসায় একটুখানি হেঁটেই চলে যাচ্ছি। তো অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না। যা যা তোমাদের আলো দিতেছি, বুঝো না। হ্যাঁ যা। তো রাতের অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, সব কিছুই অন্ধকার হয়ে আছে, বাইরে কোনো লাইট নেই। তো ওইদিকে আন্টি আবার গেট খুলছে, আর এইখানে ভাবিরা সবাই মিলে দুষ্টামি বা মস্কারও করছিল। তো সবার কোলেই একটা করে বাচ্চা কাচ্চা আছে। তো এইখানে আন্টিরা আবার গেট খুলছে। তো চলে আসলাম ঘরের মধ্যেই। তো ঘরে এসে বাচ্চারা একটা রিল্যাক্স ফিল করছে, তো সবাইকেই কাপড় চোপড় চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো ওইখানে আবার বাচ্চারা খেলছে, আর এদিকে 2 জন দুষ্টামি করছে। তো ছেলেরা কিন্তু বাজার থেকে কিছু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছে। তো ভাবি আবার এগুলো সব খুলে খুলে গুছিয়ে রাখছে। তো আমরা কিন্তু পিকনিকের মতনই এখানে করব। আর যেহেতু আঙ্কেল আন্টিরা এখানে থাকে না, ওনারা ঢাকার মধ্যেই থাকে, তো আমাদের সাথেই ওনারা এখানে এসেছে, আবার আমাদের সাথেই চলে যাবে। তো এদিকে আবার কি কি এনেছে সেগুলো আমি আবার দেখছিলাম। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।